আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গতকালকের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো, আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। তো হসপিটালে 3 দিন থাকার পর আজকে রিলিজ দিয়ে দিয়েছে, আজকে বাড়ি চলে যাচ্ছি। তো কখনো এরকম ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে হবে ভাবিনি, যেহেতু তোমরা আমার পরিবারের একজন, সেজন্য ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে দেখো, আমার ছেলের জন্য দোয়া করো। তো গতকালকের ভিডিওটা যেটা দিয়েছি সেটা হসপিটালে থাকাকালীন 3 দিনের দিন ভিডিওটা করেছিলাম। তো প্রথম 2 দিন ভিডিও করার মতো কোনো অবস্থাতেই ছিলাম না। তো ভিডিওটি গতকালকে 2 দিন আগে দিয়েছিলাম, সেখানে ব্লাডের পরিমাণটা একটু বেশি দেখা গিয়েছিল বলে তো ভিডিওটি আমার ডিলিট করে আবার কালকে দিতে হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ওকে ভালো করে দেয়। খুব চঞ্চল প্রকৃতির ছেলে, শুয়ে বসে থাকতে পারে না। আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি প্রচুর পরিমাণেই হচ্ছে। তো তোমরা ভাবছো কিভাবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো, ছেলে রাস্তায় ছিল কিনা। তো ছেলে ওর আব্বুর মোটরসাইকেলের সামনে বসেছিল, 2টি মহিলাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেছে। তো কিছুই করার নেই, ভাগ্যে যা ছিল হয়ে গেছে, আল্লাহ অল্প থেকে বাঁচিয়ে দিয়েছে। এজন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি। এরকম দুর্ঘটনা যেন কারো জীবনে বা কারো সন্তানের জীবনে না আসে, সবাই দোয়া করি। তো বাড়ির লোকজন ছাতা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চার 5 দিন হয়ে গেছে ছেলে গোসল করে না, শুধু হাত মুখ মুছিয়ে দিয়ে গামছা ভিজিয়ে। তো বাড়িতে এসেছি বিকেল টাইমে। তো আজকে ওকে গামছা ভিজিয়ে মুছে দিচ্ছি। আগামীকাল একটু পানি গরম করে ওকে পরিষ্কার করে ধুয়ে দেব, এতে করে অনেকটা ভালো লাগবে। তো এতটুকুই তোমাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।